আজকে আমরা একজন ডাক্তারের বলা দারুণ এক অভিজ্ঞতার কথা শুনব। এটা এমন একটা গল্প যা আমাদের সমাজের একটা খুব পরিচিত কিন্তু আড়ালে থাকা দিককে সামনে নিয়ে আসে। আর গল্পটা সরাসরি ওই ডাক্তারের মুখ থেকেই শোনা। চলুন আর ভূমিকা না করে একদম গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। ডাক্তারের চেম্বারে ২০-২১ বছর বয়সী দুজন তরুণী ঢুকলেন, আর সেখান থেকেই ঘটনার শুরু। তো গল্পের এই প্রথম অংশে আমরা দেখব চেম্বারের ভেতরের পরিবেশটা ঠিক কেমন ছিল, আর পরিচিত হব আমাদের প্রধান চরিত্রদের সাথে। আচ্ছা, সুবিধার জন্য আমরা তাদের ছদ্মনাম ব্যবহার করছি। যে মেয়েটি রোগী তার নাম ধরা যাক মাফিয়া, আর তার সাথে যে বান্ধবী এসেছে তার নাম সামিয়া। মাফিয়াকে দেখেই বোঝা যাচ্ছিল সে বেশ অসুস্থ, আর সামিয়া এসেছে ওকে সাপোর্ট দিতে। দুজনেই অবিবাহিতা। এই তথ্যটা কিন্তু গল্পের জন্য খুব জরুরি। এখন মাফিয়ার সমস্যাগুলো কি কি? তলপেটে ব্যথা, গাটা গরম লাগে, খেতে ইচ্ছে করে না, শরীর দুর্বল, মাঝে মাঝে মাথাও ঘোরে। মানে খুবই সাধারণ কিছু লক্ষণ। এগুলো থেকে হুট করে নির্দিষ্ট কিছু বোঝা কিন্তু বেশ কঠিন। ডাক্তারের জন্য এটা ছিল একটা প্রাথমিক ধাঁধার মতো। এইবার আমরা গল্পের সেই অংশে যাব যেখানে আসল সত্যিটা বেরিয়ে আসে, আর সত্যিটা সামনে আসার পরই শুরু হয় এক অন্যরকম নাটক। এখানে ডাক্তার একটা সামাজিক দোটানায় পড়ে গেলেন। মেয়েটা যেহেতু অবিবাহিত, তাকে তো আর সরাসরি প্রেগন্যান্সির কথা জিজ্ঞেস করা যায় না, তাই না? আমাদের সমাজে এটাকে বেশ অশোভন বলে মনে করা হয়, তাই তিনি সরাসরি প্রশ্নটা এড়িয়ে গেলেন। কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট যখন হাতে আসলো, তখন আর কোনো জল্পনা কল্পনার সুযোগই রইল না। রিপোর্ট একদম পরিষ্কার, মাফিয়া ৩ মাসের গর্ভবতী। অবশ্য ডাক্তারের জন্য এই ব্যাপারটা নতুন কিছু না। আর সত্যিটা সামনে আসার পর মাফিয়া যা করল, সেটা ডাক্তারের কাছে খুবই চেনা একটা দৃশ্য। সে এমন একটা ভাব করল যেন আকাশ থেকে পড়েছে। সে নাকি কিছুই জানে না, কিভাবে কি হলো কিচ্ছু বোঝে না, একদম হতবাক হওয়ার অভিনয়। এই পর্যায়ে এসে ডাক্তারের ভাবনাটা বেশ মজার। তিনি মনে মনে ভাবছেন, এরকম ঘটনা তো তিনি আগেও দেখেছেন, যেখানে অনেকেরই নাকি বাতাসে পেটে বাচ্চা চলে আসে। মানে এই ধরনের নাটকের সাথে তিনি বেশ অভ্যস্ত। তো চেম্বারের ভেতরের নাটকীয়তা শেষ। এবার গল্পটা মোড় নিচ্ছে ক্লিনিকের রিসেপশনের দিকে, যেখানে চিকিৎসার চেয়েও বড় হয়ে উঠছে টাকা পয়সার লেনদেন। ডাক্তার যখন সাফ জানিয়ে দিলেন যে তিনি গর্ভপাত করান না, তখন মাফিয়া একদম ভেঙে পড়ল। সে কান্নাকাটি শুরু করে দিল, আর ডাক্তারকে অনুরোধ করতে লাগল যেন তাকে বাঁচানো হয়, যেন ওখানেই গর্ভপাতটা করানো হয়। ব্যাপারটা হলো, ক্লিনিকের গঠনটাই এমন যে ডাক্তারের চেম্বার আর কাউন্টার একদম পাশাপাশি। মাঝে শুধু একটা থাই গ্লাসের পার্টিশন, যার ওপরের দিকটা খোলা। মানে এক ঘরের কথা অন্য ঘর থেকে স্পষ্ট শোনা যায়। আর এই বিষয়টা কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর ওই থাই গ্লাসের ওপার থেকেই চাপা উত্তেজনার আওয়াজ ভেসে আসছিল। একটা ক্রিমিনাল অ্যাবর্শন করানোর খরচ নিয়ে চলছিল জোর দর কষাকষি। ক্লিনিকের লোকজনও এই ধরনের কেসে বেশ আগ্রহী থাকে, বোঝাই যাচ্ছে। সবকিছু যখন এই দিকে এগোচ্ছে, ঠিক তখনই এমন একটা কিছু হলো যা কেউ ভাবেনি। বলা যায় গল্পের আসল টুইস্টটা কিন্তু এখানেই। টাকার অঙ্কটা নিয়ে যখন কথা চলছে, তখন মাফিয়ার বান্ধবী মানে সামিয়া আর নিজেকে সামলে রাখতে পারল না। সে চেঁচিয়ে বলে উঠল, এখানে এত বেশি চার্জ কেন? আমি তো গত মাসেই ৩,০০০ টাকা দিয়ে করিয়েছি। ব্যাস, এই একটা বাক্যেই পুরো রহস্যের জট খুলে গেল। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু এটা আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়, তাই না? চলুন সেই শেষ উপলব্ধির দিকে যাওয়া যাক। ডাক্তার তার গল্পটা শেষ করেছেন এই একটা প্রশ্ন দিয়েই। পুরো ঘটনাটা শোনার পর আসলে কি বোঝা গেল? ব্যাপারটা কি দাঁড়ালো? কে ছিল আসল রোগী, নাকি দুজনেই একই পথের পথিক? আর সব শেষে ডাক্তারের সেই বিখ্যাত রসিকতা। যদি এত কিছুর পরেও ব্যাপারটা মাথায় না ঢুকে, তাহলে নাকি আমাদের জাতীয় ওষুধ নাপা খেলেই চলবে। বুঝুন অবস্থা। একটা ছোট্ট গল্প, কিন্তু এর ভেতরের ধাক্কাটা কিন্তু বেশ গভীর।